আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রেলওয়ের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করায় আজ সকাল 10টা থেকে দেশের সকল রুটে ট্রেন চলাচল করছে। বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আন্তনগর এবং লোকাল ট্রেন। রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার ময়নুদ্দিন আজাদ জানান, আজ সকাল 6টা 5 মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস। এরপর সকাল 6টা 50 মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস এবং সকাল 7টায় বনলতা এক্সপ্রেস ছেড়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচির কিছুটা হেরফের হলেও সকালে সকল ট্রেন যথাসময়ে নিয়মে চলাচল করছে। এদিকে রানিং স্টাফদের কর্মবিরতি চলাকালে রাজশাহী রেল স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতরাতে রাজশাহী রেলওয়ে থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল আহমেদ জানান, রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন। এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানিয়েছেন, রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের মূল হোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে তাকে রাতে গ্রেপ্তার করা হয়। তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 2035 সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠরোগ নির্মূল করতে নাটোরের স্বাস্থ্য বিভাগ কাজ করছে। জেলা সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে 200 রোগীর মধ্যে 191 জন সুস্থ হয়েছেন। কুষ্ঠরোগী নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 35 সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ নির্মূল করতে নাটোরের স্বাস্থ্য বিভাগ কাজ করছে। সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম কুষ্ঠ রোগের লক্ষণ সম্পর্কে জানান, কুষ্ঠ একটি দীর্ঘমেয়াদী সংক্রামক রোগ। দ্রুত রোগ নির্ণয় এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এই রোগের প্রধান লক্ষণ চামড়ায় ফ্যাকাশে দাগ। এই দাগের 3টা লক্ষণ থাকে। এখানে অনুভূতি থাকে না, দাগের মধ্যে কোনো লোম থাকে না এবং এটা কখনো ঘামে না। যদি কোনো মানুষের শরীরে এই 3টি লক্ষণের কোনো একটি দেখা যায়, দ্রুত আমরা তাকে হাসপাতালে নিয়ে আসব এবং ডাক্তারের শরণাপন্ন হব। সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগী আশরাফুল ইসলাম বললেন, আমার হঠাৎ করে পায়ে ফোসকা পড়েছিল। আমি ডাক্তারের চিকিৎসা লিয়া মোটামুটি এখন আল্লাহর রহম আমি পুরা সুস্থ। আল্লাহ খুব আমাকে ভালো রেখেছে। নাটোরের সিভিল সার্জন ও নাটোর আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন বলেন, 2012 থেকে 2024 পর্যন্ত আমরা 200 লেপ্রোসি রোগীকে শনাক্ত করতে পেরেছি। সৌভাগ্যজনকভাবে আমরা 9 জন রোগী বাদে বাকি সবাইকে সুস্থ করতে পেরেছি এবং এটি একটি নিরাময়যোগ্য রোগ। আমাদের 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বিনামূল্যে লেপ্রোসির বা কুষ্ঠ রোগের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। বাকি বিষয়গুলো আপনাদের পার্শ্ববর্তী স্বাস্থ্যকর্মী আপনাদেরকে জানাবেন। সকলের কাছে আশা থাকবে, এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই পার্শ্ববর্তী স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করবেন। ত্বকে দৃশ্যমান হলেও কুষ্ঠ একটি স্নায়বিক রোগ। এই রোগে আক্রান্ত হয়ে দেখা দিতে পারে শারীরিক বিকলাঙ্গতা। চিকিৎসা নিলে এ রোগ সম্পূর্ণ ভালো হয়। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। কুষ্ঠরোগ নিয়ে এতক্ষণ আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। বগুড়ায় তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টার দিকে শহরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনে আরা, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফারজানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতলুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান। নওগাঁয় তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাভেদ ইকবাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
নওগাঁর পোরশা উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান। সভায় চলতি বোরো মৌসুমে চাষাবাদের সেচ ও সার সরবরাহ পরিস্থিতি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিচালনায় গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া তারুণ্যের উৎসব পালনের কর্মসূচি বাস্তবায়ন জোরদার করতে সকল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:48। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 7টায়।